এই যে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, জিকে থেকে 50 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 30 নম্বর, রিজনিং থেকে 20 নম্বর। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে পরবর্তী যে মেন্স পরীক্ষা হয়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ জিকে থেকে তোমাদের 25 নম্বর, ইংলিশ থেকে 25 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 20 নম্বর, রিজনিং থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ডাব্লিউবি কনস্টেবলে 2020 প্রার্থী রয়েছে, তোমরা জিজ্ঞেস করছো অনবরত, দাদা ডাব্লিউবি পিআরবির যে অভিযানটাই হয়েছিল সেটা কি হলো। তো তার আগে বলে দিই, এখানে নিউ ভ্যাকেন্সি নিয়েও তোমাদের আমরা আপডেট দিতে চলেছি। তোমাদের কাছে টার্গেট রাখলাম 5K তোমরা লাইক করবে, 700+ তোমরা কমেন্ট করবে। যখনই সম্পূর্ণ হবে, কথা দিচ্ছি সেদিনই তোমাদের জন্য নিউ ভ্যাকেন্সির যে ডেট সেটা নিয়ে কিন্তু আমরা তোমাদের আলোচনা করব, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তো সেখানে আমরা কিন্তু তোমাদের মানে একটি প্রুফ সম্পর্কিত তোমাদের আপডেট দেবো। সেখান থেকে তোমরা নিজেরা বুঝতে পারবে যে না, রিজুদা তোমাদের সত্যি কথা বলছে। তোমরা যারা চ্যানেলটা ফলো করো তারা বুঝতেই পারছো। দেখো, তোমরা ডাব্লিউবি কনস্টেবলের চাকরি প্রার্থী যারা রয়েছে 2020 রিক্রুটমেন্ট, তারা কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের ভালোর জন্য কিন্তু তারা কিন্তু গিয়েছিল পিআরবি অভিযান করতে। অনেকে হয়তো ভিডিও করেছে, অনেকে ভিডিও করেনি, কিন্তু আমি তোমাদের ভালোর জন্য তোমাদের ভিডিওটি তৈরি করেছিলাম, ঠিক আছে? যাতে এটি সবার, এটা কোনো মানে খারাপ চাওয়া না, ডাব্লিউবি পিআরবিকে কোনো খারাপ উদ্দেশ্য করা না। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অনেক তোমাদের 100 কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার সেরা প্রস্তুতি, প্রিলি প্লাস মেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই একটি মাত্র কোর্সের মাধ্যমে। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস হবে অনলাইনের মাধ্যমে, বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে। জিকে, ম্যাথ, রিজনিং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট ক্লাস ও পিডিএফ নোটস কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে সমস্ত কিছু। প্রতিটি সাবজেক্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছে, আলাদা আলাদা সম্পূর্ণ ক্লাস কিন্তু তারাই কিন্তু করাচ্ছে। সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে। যারা ক্লাসগুলো কিনবে, সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে একটি ক্লিকের মাধ্যমে। এবার কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু তোমাদের কিন্তু হাতের মুঠোয়। যারা ভয় পাচ্ছিলে, এই কোর্স নিলে তোমাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় চলে আসবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 8768738523, 9734366105। এই নম্বর দুটিতে হোয়াটসঅ্যাপ করে নাও। তোমাদের 100% পুরোপুরি স্বচ্ছ বোর্ড, কিন্তু খুব ভালো বোর্ড, ঠিক আছে? এরাই তাড়াতাড়ি দেখি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে থাকে কোন ওয়েস্ট বেঙ্গল যত রিক্রুটমেন্ট বোর্ড আছে তার তুলনায়। আর একটা কথা, তোমাদের পিআরবি অভিযানে তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু গ্রুপ অ্যাডমিন দেখে কিন্তু যে অফিস থেকে ফোন করা হয়েছিল বিভিন্ন রকম বিধাননগর থানা থেকে বা বিভিন্ন রকম তোমাদের সোর্স মাধ্যমে আপডেট কিছু ক্যান্ডিডেটের মাধ্যমে। তো দেখো, তোমাদের ফোন করা হয়েছিল, সেখানে তারা বলেছিল তোমাদের 7 থেকে 10 জন করে পিআরবিতে যেতে, মানে অত ক্যান্ডিডেট কিন্তু যেতে নিষেধ করেছিল। এবার সমস্ত আইনত কথা মেনেই কিন্তু তারা কিন্তু গিয়েছিল পিআরবি অভিযান করতে, বাট সেটা কিন্তু সফল আশা করি হয়নি। যতটুকু আপডেট পাচ্ছি, কিছু ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের কিন্তু যে কাস্টাডির আন্ডারে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে? মানে কিছু যে লোকাল থানা এরিয়াস থাকে সেগুলোতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে যেয়ে তাদেরকে কিন্তু একটা লেটার লিখে নেওয়া হয়েছে যে আমরা এখানে পিআরবি অভিযানে এসেছিলো তারা, ঠিক আছে? তারা ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের প্রার্থী, ঠিক আছে? লিখে নিয়ে তারা কী জন্য এসেছিলো, তাদের দাবিগুলো সেগুলো লিখে নিয়ে, এবং তারা সঠিকভাবে সশরীরে বাড়ি ফিরে যাচ্ছে এটুকু একটি অ্যাপ্লিকেশন লিখে তাদের কিন্তু অনেকক্ষণ বসিয়ে রেখে পরবর্তীতে তাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়, ঠিক আছে? তো এই ছিল তোমাদের পিআরবি অভিযানের ছোট্ট একটু মুহূর্ত আপডেট। এটা কিছু ক্যান্ডিডেট শেয়ার করেছে, তার ছবি বা তার যে ভয়েস রেকর্ডিং সেটাও রয়েছে, ঠিক আছে? তো সেটা ভিডিওতে তোমাদের মানে দিলাম না, ঠিক আছে? সেটা দেওয়াটাও ঠিক না আমার বলে মনে হয়। তো তোমাদের ভালোর জন্য কিন্তু সে কিন্তু গিয়েছিলো, যারা গিয়েছিলো তাদের রিজুদা তোমাদের দিল সে স্যালুট করে, ঠিক আছে? নেক্সট টাইম তোমরা যেও না, তোমাদের যেহেতু চাকরি প্রার্থী রয়েছে, মানে ভবিষ্যতে তোমরা অ্যাজ এ এক্সপিরিয়েন্স ফর ডাব্লিউবি, তো এর পরবর্তীতে লাল কালির দাগ পড়লে তোমাদের কিন্তু ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো দেখা যাক, এখন পিআরবি বোর্ডের কাছে এইটুকু সন্দেশ পৌঁছে গেছে যে তোমরা যেগুলো দাবি করেছিলে, যেমন তোমাদের ওয়েটিং লিস্ট, ঠিক আছে, ওয়েটিং লিস্ট বা সেকেন্ড লিস্ট, সেটা যেন জারি করা হয়। তো সেটা কিন্তু ডাব্লিউবির আন্ডারে কিন্তু অলরেডি মানে পৌঁছে গেছে। দেখা যাক, ক্যান্ডিডেটদের ভালোর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিছু না কিছু মানে নির্দেশ নেবেই এই বিষয় নিয়ে, ঠিক আছে? এবার দ্বিতীয়তম প্রশ্ন, যে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে দেবে, কাট অফ মার্কস কত যেতে পারে? দেখো, ফাইনাল রেজাল্টের ফার্স্টে কথা বলি, ফাইনাল রেজাল্ট দেওয়ার ভিডিও দেখা বন্ধ করো ইউটিউবে, নাহলে তোমরা আবার নিজেরাই আসিয়ে কমেন্ট করবে। ধরো আমি একটা ভিডিও বানালাম ফাইনাল রেজাল্ট সম্পর্কে, রিজুদা তুমি প্রতিদিন ফাইনাল রেজাল্ট সম্পর্কে ভিডিও বানাও, এই কারণে আমি ডাব্লিউপির ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, কারণ তোমরা ডাব্লিউপি সম্পর্কে এত সঠিক আপডেট পাও, তাও লাইক করো না, ঠিক আছে? 5K লাইক তোমরা ভাবছো হয়তো এটা আশ্চর্য ব্যাপার, বা 700 কমেন্ট এটা আশ্চর্য ব্যাপার, কোনো আশ্চর্য ব্যাপার নয়। 16K নর্মালি ভিডিওতে ভিউস হয়, তো 5K 700 কমেন্ট অবশ্যই তোমরা করতে পারো, ঠিক আছে?
ফার্স্ট অল তোমাদের বলে দিই, যে সমস্ত প্রার্থীরা রয়েছে 2020 রিক্রুটমেন্টের, তাদের রেজাল্টের কোনো রকম দিনক্ষণ এখনও তারিখ কোনো কিচ্ছু ঠিক হয়নি, ঠিক আছে। পুজোর পর ঠিক হবে। পুজোর পর বলতে তোমাদের যে দুর্গাপূজার পর, লক্ষ্মী পুজোর পর যে তোমাদের যে অফিসটা যে সময় খোলে, তারপর তোমাদের কিন্তু যে কনস্টেবলের ফাইনাল রেজাল্টের ডেট ঠিক হবে। তার সাথে কিন্তু কাট অফ মার্কসও কিছুদিন আগে ঠিক হয়, ঠিক আছে। এখনও কিন্তু যারা বলে বেড়াচ্ছে এগুলো তো সেটা তারা কোন সোর্স থেকে বলছে তবে আমি জানি না। তবে তোমাদের এখন একটা কথাই বলবো, তোমরা পুজোটা ভালো মতো এনজয় করো। শুভ শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর তোমাদের যেটুকু কথা বললাম, তোমরা রেজাল্টের ভিডিও, কাট অফ মার্কসের ভিডিও ইমিডিয়েটলি দেখা কিন্তু অবশ্যই বন্ধ করে দাও, ঠিক আছে। আশা করি তোমাদের WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের প্রার্থীদের আপডেট জানাতে পেরেছি, এবং তার সাথে যে PRB অভিযান সেটা সম্পর্কিত কিন্তু আমরা আপডেট তোমাদের জানাতে পেরেছি। এবার চলো WB কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি নিয়ে জানাই। তোমাদের যে নিউ ভ্যাকেন্সিটি বেরোনোর কথা রয়েছে, ঠিক আছে, WB কনস্টেবল কিন্তু বেরোবে তোমাদের 99% তোমরা ধরে রাখতে পারো। যতটুকু আমরা আপডেট পাচ্ছি তোমাদের বেরোবে ভ্যাকেন্সি, ঠিক আছে। 22,700 থেকে 58,500 টাকা বেতন তোমরা পাবে, তো এটা খুবই ভালো। সেখানে কিন্তু কনস্টেবল মানে মেল কনস্টেবল, লেডি কনস্টেবল উভয় বোধ থাকবে। ভ্যাকেন্সি ডিটেলসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেভাবে, এরকমই কিছু থাকবে। এর আশেপাশে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি বাড়বে, মেল কনস্টেবলের ভ্যাকেন্সি এরকম থাকতে পারে বা একটু 19-20 হতে পারে, ঠিক আছে। এটার কিন্তু ভ্যাকেন্সি বাড়ছে। আর মেল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে বা একটু কমতে পারে, ঠিক আছে, একটু মানে ওঠানামা করতে পারে, কোনো ব্যাপার নেই। তো এক্ষেত্রে তোমাদের সিলেবাসটা একটু চেঞ্জেস হলে হতে পারে। এখনও তোমাদের ফাইনাল ঠিক হয়নি সিলেবাস সম্পর্কিত বা সম্পর্কিত A to Z সম্পর্কিত, ঠিক আছে। সিলেবাসটা একটু চেঞ্জ হলে হতে পারে। হয়তো তোমাদের এখানে যেগুলো মার্কসগুলো রয়েছে এগুলো কমে একটু বাড়া কমা করতে পারে। ধরো 50 থেকে 40 হয়ে যেতে পারে, 30 থেকে ধরো এখানে 20 থেকে 30 হয়ে যেতে পারে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু একটু বাড়া কমা করতে পারে। এখানেও তোমাদের যে সিলেবাসটা রয়েছে এখানেও তোমাদের একটু বাড়া কমা করার সম্ভাবনাটা থেকে যায়, ঠিক আছে। বাদ বাকি যে সিলেকশন প্রসেস বা যেগুলো সমস্ত রয়েছে সেগুলো সেম রয়েছে, শুধু সিলেবাসটা থোড়া মানে অল্প অল্প করে চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। আর নিউ ভ্যাকেন্সি তোমাদের বেরোবে। তোমাদের আমি বারবার ভিডিওতে বলছি 5K লাইকস করো কমপ্লিট, আর 700+ কমেন্ট তোমরা করে দাও। তোমাদের আমি একদম প্রুফ সহকারে তোমাদের আমি ডিসকাশন করে দেবো। তোমাদের যে কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোতে চলেছে, ঠিক আছে। তোমরা লাইক শেয়ার করো না বলেই কিন্তু আমরা কিন্তু WP সম্পর্কিত ভিডিও বানানো খুব কমিয়ে দিয়েছি, তোমরা দেখছো ইদানিং, ঠিক আছে। তোমরা লাইক শেয়ার যেদিন থেকে বাড়াবে সেদিন থেকে আমরা তোমাদের ভিডিও আবার A to Z ভাবে দিতে আরম্ভ করব, ঠিক আছে। সবাই পূজাটা ভালোভাবে কাটাও, ফ্যামিলির সাথে টাইমটা কাটাও, স্পেন্ড করো। তোমাদের যে ট্রেনিং তোমরা সবাই জানিয়ে গেছো, WB কনস্টেবল 2020 ট্রেনিং সম্ভবত নেক্সট বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে, তোমাদের ধরে রাখো জানুয়ারি মাসে তোমাদের যে মেডিকেল ভিআর সেই প্রসেসটা কমপ্লিট হবে। মেডিকেল ভিআর, ঠিক আছে, মেডিকেল ভিআরের যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 1st থেকে তোমরা কিন্তু জয়নিং সেন্টারে মানে ট্রেনিং সেন্টারে তোমরা কিন্তু পৌঁছে যাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আর তার আগেই কিন্তু WB কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি বেরিয়ে যাবে যতটুকু জানতে পারছি, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।